মানে অন্যরকম মুড হয়ে গেছে। হয়ে গেলে তখন আমি হাত দেওয়ার লগে লগে বলতেছে, কী ভাবি এটা কি করতেছেন? আমি বলি, চুপ, আসতে বলো, শুনতে পাবে। তো কি করতেছি তুমি বুঝতেছো না? এখন তুমি যদি আমার সঙ্গে এটা যদি না করো, তাহলে কিন্তু আমি তোমার বন্ধুরা ডেকে বলে দেব যে তুমি আমার সঙ্গে কি করতেছো, আমি ঘরে আসছি আর তুমি আমার টাইনে ধরে এটা করতেছো। তো বলে, না ভাবি না, এটা কি বলেন, এটা বললে আমাদের দুজনের ভিতরে বন্ধুত্ব সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তাই বললাম, তাহলে যদি এটাই হয়, তাহলে আমি যেটা বলতেছি সেটা করো। বলে, কি বলবেন ভাবি? আমি বলতেছি যে তুমি বুঝো না আমি কি বলবো। বলতেছি, থাক, তাহলে আমি কিছু করবো না, যদি করেন তাহলে আপনি করেন। তো আমি বললাম, আচ্ছা। আসলে যখন ও চিত হয়ে মানে হয়ে শুয়ে আছে, তখন আমার দেখে উফ, সে মানে আমার কি আর বলবো, আমার বলার মতো কোনো ভাষা নেই। তারপর আমি ওর উপরে উঠে একবার উঠতেছে একবার বসতেছে। আসলে আমি খুব মজা পাচ্ছি, খুব শান্তি লাগতেছে। এরকম করতে করতে অনেক সময়, প্রায় আধা ঘন্টা ভরে ওর সঙ্গে আমার এই সম্পর্ক মানে কাজ চলতেছে। কাজ চলতে চলতে অন্যরকম একটা ফিলিংস যখন আসছে, দুজনের খুব উত্তেজনা, মানে আমরা দুজনে একই রকমের। আমার যেরকম উত্তেজনা, ঠিক একই রকম ওর উত্তেজনা। আসলে এত ভালো লাগতেছে যে সেটা বলে বোঝানোর মতো না। এক পর্যায়ে ওটা করতে করতে আমার প্রায়, যখন আমারটাও হয়েছে তখন ওরটা হয়েছে, দুটো একসঙ্গে আউট হয়েছে। আসলে দুইজনের জন্য উত্তেজনা যখন বাড়ে, তখন যদি দুজনে যদি সেই উত্তেজনায় যদি সামল্যন থাকেন, তাহলে কিন্তু সেটা এতটা মজার হয় আর এতটা ভালো লাগে, সেটা বলার মতো না। তারপরে যখন ওর ওটার পরে আমরা আসি, হঠাৎ ওর করার পরে তখন আমি ওরা বলতেছি বন্ধুরে যে আসলে আপনার টাকায় আমি খুব মজা পাইলাম, খুব তৃপ্তি হইলো আমার। কেননা এটা আপনার ভাইরে অনেকবার বুঝায়, আপনার ভাই এটা বুঝে না। কেন সে বলে, আসলে সে আমার সঙ্গে মানে আমার উত্তেজনা যখন বাড়ে না, তখন তার টাট হয়ে যায়। তাহলে কি মজা লাগে। আজকে এই 6 বছরের ভিতরে যে মজাটা পাই নাই, সে মজাটা আজকে আপনার থেকে পাইলাম। আসলে পাই আমার কাছে এত ভালো লাগতেছে সেটা বলার মতো না। আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে। তখন বন্ধু বলতেছে, সত্যি ভাবে আমি কি আপনার মানে আমি কি আপনারা খুশি করতে পারছি? তো আমি বললাম, হ্যাঁ, খুশি করতে পারছেন না মানে 100% খুশি করতে পারছেন। আমি যে এত মজা কখনো পাইনি, আজকে যেরকম পাইছি। আসলে এটা বলার পরে তখন ও আমি আবার করার পরে আমার রুমে আমি চলে গেছি। আর ওইদিকে যে দেখে আমার স্বামী অথুষ্ট ঘুমাচ্ছে। আসলে তার আমি যে কি করে আসলাম সেটা সে জানেই না, বুঝতেই পারে নাই। সকালবেলা উঠছি, উঠে মানে আমি গোসল করছি, গোসল করলে আমার স্বামী বলতেছে, কি হলো, তুমি গোসল করছো কেন? আমরা তো কিছু করিই নাই। তো বললাম, দেখো তুমি কিছু করো নাই, তুমি তো জানো আমার উত্তেজনাটা বেশি, তুমি কিছু করো না, আমার এমনি ওইটা হয়ে গেছে, তাই গোসল করছে। তখন আমার স্বামী বলতেছে, কি বলো? হ্যাঁ। পরের দিনে রাত্রে যখন আমরা স্বামী স্ত্রী আবার মেলামেশা করতেছি, তখন আমার উত্তেজনার সময় ওইটা ওর আউট হয়ে গেছে। তখন আমি বলতেছি, তুমি কি করো, তোমার থেকে তো তোমার বন্ধুরটাই ভালো। তখন আমার স্বামী বলতেছে, কি বন্ধুরটা ভালো মানে? তখন বললাম যে হ্যাঁ, তোমার থেকে আমি মজা পাই নাই, কিন্তু তোমার বন্ধুর থেকে আমি মজা পাইছি। তখন আমার স্বামী বলতেছে, কি তুমি আমার বন্ধুর কাছে গেছিলা? বললাম যে হ্যাঁ, গেছি। তুমি পারো না আমি অন্য সাইডে যদি আমার আশাটা মিটাইতে পারি, তোমার সমস্যা? তখন আমার স্বামী অধরে 2 চোখ দিয়ে পানি বেরোয় আমার দিকে তাকাই আছে। তুমি যেটা করছো এটা ঠিক করো নাই। বললাম, ঠিক কোনটা ভুল আমি জানি না, যখন আমার উত্তেজনা বাড়ে তখন আমি ঠিক থাকতে পারি না, এটা তুমি খুব ভালো করে জানো। যাই হোক, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, এটা নিয়ে এখন আর বেশি বাড়াবাড়ি করো না। এটা বলে আমার স্বামী চলে গেল। আর তখন আমার ভুলটা আমি বুঝতে পারলাম যে আমার স্বামীটা কত কষ্ট পাইছে।
এই জিনিসটা করার পরে আমি যত 6 বছর ধৈর্য ধরতে পারলাম, এখন কি ধৈর্য ধরতে পারতাম না? কি করছি আমি এটা? আসলে আমি পরে আমি বুঝছি আমার ভুলটা। আপনারাও এরকম কোনো কিছু করবেন না, যাতে পরবর্তীতে ভুলটা বুঝবেন যখন স্বামীর কাছ থেকে অনেক, স্বামী আপনার